বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে জাল দলিল তৈরি করে অবৈধভাবে ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। তারা বলেন, হাদিলপুর মোজা গোদাগাড়ি থানা। আমরা জমি কেনার পরে আমরা চলে যাই উড়া হজে। আমরা 23 সালে কিনি। 23 সালে কেনার পরে আমরা যাই হজে যাওয়ার পর থেকে এসে আমরা হজ থেকে দেখি পাইলট দখল করে নিয়েছি। আসার পরে পাইলটকে বললাম যে ভাই এটা তো আপনি ঠিক করেননি। বলছেন না, আমি জমি কিনেছি। আপনি কার কাছ থেকে কিনলেন? তা আমি অন্য লোকের কাছ থেকে কিনেছি। জমিটা হলো 66 কত জন আছে, 94, 66.94 জমির দাম। ও বলছে আমি এখানে 33 কিনেছি। 33 কেনার পরে সে পুরোটা দখল করে নেয়, এক দাগে সে 67টাই দখল করে নেয়। আমরা যাই, আমাদেরকে ভয় ভীতি দেখায়। জাহাঙ্গীর আলমরা পাইলটের কাছে অর্ধেকটা কে বিক্রি করে? এটা বিক্রি করেছে বাইরের লোক, এদের কোনো অংশ নাই। মানে যার কাছ থেকে আমরা কিনেছি, মালিক যারা জমির অ্যাকচুয়ালি মালিক, তার কাছ থেকে আমরা কিনেছি, তারা কেউ বিক্রি করেনি পাইলটের কাছে। পাইলট এটা ফেক দলিল করেছে। এই দলিলটা সম্পূর্ণ সে ফেক দলিল করেছে। আমরা কাকন যে আপনার তহসিল অফিস আছে, তহসিল অফিসে দেখিয়েছি ওই দলিলটা ফেক দলিল, কিন্তু ক্ষমতার বলে সে দখল করে রেখেছে। আমার সঙ্গে 2-1 বার বসাবসি হয়েছে, কিন্তু উনি আসে না, কম্প্রোমাইজে আসে না। উনি একই কথা, আমি প্রশাসনকে যা করবো করি। দলিলটা আপনি ফেক বললেন, তাহলে দলিলটার দাতাকে এই বিষয়টা কি আমাদের একটু ক্লিয়ার করবেন, যেহেতু এরা দাতা না বলছে। এরা দাতা না, কিন্তু ওই দাতাটা কিন্তু দলিলে লেখা আছে। আমি দলিলটা দিয়েছি ওনাকে, আপনাদের যে ভাইজান আছেন বিরম সাহেবকে, ওনাকে দেওয়া আছে। পাইলটের দলিলে জমি উনি 4 দাগে কিনেছে, কিনে 1 দাগে দখল করে নিয়ে বসে আছে। আপনাদের জমি দখল করতে গেল কেন? তার সাথে কি পূর্ব কোনো পরিচয়? না, পূর্ব পরিচয় না। বিষয়টা হলো যে ওর জমি, যেটা ওর একটা খামার বাড়ি করা আছে, খামার বাড়িটা ওখান থেকে 1-150 ফিট ডিস্টেন্স। এখন ও চাচ্ছে যে ওটা ফ্রন্ট, ওটা নিলে তার আরও সুবিধা হবে, সেই হিসাবে সে মানে জোর জবরদস্তি দখল করছে। উনি কি কিনতে চাচ্ছে নাকি? না, কিনতে চাচ্ছেও না, কোনো ভূমিকায় নাই তার কোনো। আচ্ছা, এটা কি কাকরহাটে ওনার যে খামার বাড়ি আছে তার পাশে? তার 150 ফিট দূরে। এটা আপনারা পরিষ্কার করছেন না কেন যে ওনার যে আগে থেকে ওখানে খামার বাড়ি আছে? আমি তো সেটা বলছি তো, ওনার খামার বাড়ি থেকে 150 ফিট ডিস্টেন্স জমিটা। পাশেই? হ্যাঁ, 150 ফিট হবে। এই বছরখানেক হলো আপনারা মামলা করলেন না কেন? আমরা ওই যে আজ বসবো কাল বসবো সে আশ্বাস দেয় আমাদেরকে কম্প্রোমাইজ করার জন্য, কিন্তু সে আসে না। আমি আজ ঢাকায়, আমি আজ লন্ডনে, আমি আজ অমুক জায়গায়, বিশাল খেলোয়াড় তো। আর এই প্রশাসনের ভয় দেখায়। একটা রেকর্ডও সে ছেড়েছে যে বেশি বাড়াবাড়ি করলে প্রশাসনদের ছাকনা দিয়ে ছেঁকে তুলে দিব। না, কেউ না। এখন পরবর্তী পদক্ষেপ আপনারা কি নেবেন? আমরা এখন পরবর্তী পদক্ষেপ নিতে চাচ্ছি যে জমিটা যেহেতু মারামারি করে তো দখল করা যাবে না। আমরা চাচ্ছি যে আইনের মাধ্যমে একটা প্রশাসনের আপনাদের হেল্প নিয়ে আগিয়েছি যে কাজটা কতদূর আগানো যায়। দখল আছে, ধান চাষ আবাদ আমরা করি। এই সম্পত্তি খালেদ মাসুদ পাইলট জোরপূর্বক দখল করেছে। এটা হলো ফাদিলপুর মোজা, ফাদিলপুর মোজা গোদাগাড়ি থানা। এই সম্পত্তি মনে করলেন জোরপূর্বক দখল করে গাছ গোছালি লাগিয়ে দিয়েছে, এবং আমরা মানা করতে গেলে উনি মনে করলে পুলিশ প্রশাসনের বিভিন্ন রকম ভয় ভীতি দেখাচ্ছে এবং হুমকি প্রদান করছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে জ্যোতি বলে ওনার বন্ধু, ওনাকে নিয়ে এনে একবারই ছাকনি দিয়ে ছাইকে র্যাব, বিজেপি, পুলিশ দিয়ে আমাদেরকে ধরে নিয়ে যাবে, বিভিন্ন রকম ভয় ভীতি দেখাচ্ছে। এই বলে জোরপূর্বক করে জমি সে দখল করছে। কতদিন ধরে এই প্রক্রিয়া? এটা ঘটনা হলো আজ থেকে 4 মাস আগে। জমি কি দখল হয়ে গেছে? জি, জমিতে জোরপূর্বক করে গাছ লাগিয়েছে। আপনারা মামলা করেননি কোর্টে? আমরা মামলা করিনি কেউ, তবে মামলার একটা প্রক্রিয়া করছি। আমরা ওটা একটু মীমাংসার জন্য ওনাকে বসতে বলেছিলাম, ওনা বসবো বলে কিন্তু আর বসছে না। জমি আমাদের বাপদাদা পূর্বপুরুষ থেকে জমি আমাদের, এটা খারিজ খাজানা সব আমার জমির আশেপাশে। ওনার জমি নাই, তবে ওই অন্য থেকে একটা খামার বাড়ি করে রেখেছে। জি, পাশাপাশি